হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অটোক্যাডের ওয়ার্কস্পেস নিয়ে। আজকের ক্লাসের আলোচনার বিষয় অটোক্যাডের অপশনস ডায়ালগ বক্সের বিভিন্ন ফাংশন নিয়ে, অর্থাৎ বিভিন্ন ফাংশন চেঞ্জ করে আমরা অটোক্যাডে কীভাবে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনার যদি অটোক্যাড শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি ছোট্ট একটি ইন্টার পর। তো সর্বপ্রথম আমাদেরকে অপশনস ডায়ালগ বক্সটা নিয়ে আসতে হবে। তো অটোক্যাডে অপশনস ডায়ালগ বক্সটা কয়েকভাবে নিয়ে আসা যায়। সর্বপ্রথম আমরা অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে অপশনস যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে আমাদের অপশনস ডায়ালগ বক্সটা নিয়ে আসতে পারি। আবার অটোক্যাডের মেনুবার থেকে টুলস মেনুতে ক্লিক করে শেষের দিকে অপশনস লেখাতে ক্লিক করেও আমরা অপশনস ডায়ালগ বক্সটা নিয়ে আসতে পারি। এছাড়াও যদি আমরা শর্টকাট কমান্ড কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড ওপি লিখে এন্টার দেই, সেক্ষেত্রেও আমাদের অপশনস ডায়ালগ বক্সটা শো করবে। তো অপশনস ডায়ালগ বক্স আসার পরে আমাদের যেই ফাংশনগুলো সাধারণত বেশি প্রয়োজন হয় সেইগুলোই আমরা চেঞ্জ করে দেখব, আর যেগুলো সাধারণত প্রয়োজন হয় না সেগুলো আমরা চেঞ্জ করব না। তো এখানে ডিসপ্লে ট্যাবের আন্ডারে উইন্ডো এলিমেন্টস, এখানে দেওয়া আছে কালার থিম, অর্থাৎ আপনি যদি অটোক্যাডের থিমটাকে চেঞ্জ করতে চান, অর্থাৎ এখন দেওয়া আছে যেমন ডার্ক থিম, আপনি যদি এটাকে চান যে লাইটে নিয়ে আসবো তাহলে এখানে লাইটে সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করলে আমাদের এটা চেঞ্জ হয়ে লাইট হয়ে যাবে। আবার যদি ডার্কে নিয়ে আসতে চাই, ডার্ক সিলেক্ট করে অ্যাপ্লাই করলে আমাদের থিমটা ডার্ক হয়ে যাবে। তো এরপরে আছে ডিসপ্লে স্ক্রল বারস ইন ড্রয়িং উইন্ডো। আপনি যদি ড্রয়িং উইন্ডোতে স্ক্রল বার শো করাইতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিলে আপনার স্ক্রল বারটা শো করবে। আবার যদি চান ইউজ লার্জ বাটনস ফর টুলবার্স, অর্থাৎ টুলবার্সের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো যদি আপনি লার্জ আকারে দেখতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিলে আপনার বাটনগুলো লার্জ হবে। তো লার্জ বাটন করার আগে আমরা দেখে আসি আসলে বাটনগুলোর সাইজ নর্মালি এখানে কতটুকু থাকে। তো এখান থেকে টুলস থেকে টুলবার্স, এখান থেকে অটোক্যাড থেকে আপনার যে কোনো একটা টুলবার আমরা ওপেন করে দেখি, যেমন ডাইমেনশন টুলবার। তো এখানে টুলবারের টুলসগুলোর বাটনগুলো আছে এতটুকু। তো আমরা যদি চাই এর চেয়ে বড় করব, সেক্ষেত্রে আমরা টুলস অপশনস থেকে আমরা এটাকে কি করব, ইউজ লার্জ বাটন ফর টুলবার্স, এটা দিয়ে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিলে আমাদের এটা লার্জ হয়ে যাবে। ওকে। তো এরপরে যে আছে রিসাইজ রিবন আইকনস টু স্ট্যান্ডার্ড সাইজ, অর্থাৎ রিবনের যে আইকনগুলো আছে এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড রাখতে চাই তাহলে এখানে টিক মার্ক দিয়ে আমরা এটাকে স্ট্যান্ডার্ড রাখবো। তো এরপরে আছে শো টুল টিপস। তো যদি আমরা টুল টিপস শো করাইতে চাই সেক্ষেত্রে আমরা টিক মার্ক দিয়ে এটাকে শো করাইতে পারবো। তো টুল টিপ জিনিসটা কি সেটাকে আমরা বুঝি। টুল টিপটা হচ্ছে আমরা যদি কোনো একটা টুলসের উপরে আমরা যদি কি বলে কার্সরটা রাখি, দেখুন নিচে লেখা আসছে লাইন, এরপরে আবার ইমেজ সহ এটা আপনার প্রিভিউ অর্থাৎ দেখাচ্ছে, ডেমো দেখাচ্ছে। তো এটা হচ্ছে আপনার টুল টিপস। প্রত্যেকটা যে আইকনের উপর মাউস কার্সরটা নিলে আপনার সেটার এটি কি টুল টিপ আসতেছে। তো আমরা যদি চাই যে এটা শো করবে অথবা করবে না তাহলে আমরা ওখান থেকে কন্ট্রোল করতে পারবো। অপশনস থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। সে শো টুল টিপস, আমরা যদি এটাকে টিকটা উঠিয়ে দিই অ্যাপ্লাই দিই তো এখন আর সেই টুল টিপটা শো করবে না, দেখুন এখন আর আসতেছে না। তো আবার যদি আমরা নিয়ে আসতে চাই জাস্ট শো টুল টিপ, তো এখানে টিক দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের সেই টুল টিপটা শো করবে। তো এখানে দেওয়া আছে নাম্বার অফ সেকেন্ডস বিফোর ডিসপ্লে, অর্থাৎ এটা ডিসপ্লে হওয়ার পূর্বে সময় কতটুকু নেবে, অর্থাৎ কত সেকেন্ড পরে এটা ডিসপ্লে হবে সেই সময়টা হচ্ছে এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো এখানে ডিফল্ট দেওয়া আছে 1 সেকেন্ড, আপনি চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন যে এত সেকেন্ড পরে আপনার টুল টিপটা ডিসপ্লে হবে। এরপরে আছে শর্টকাট কিস ইন টুল টিপস, যে টুল টিপসে আপনার ওই কমান্ডের উপরে আপনি যেই টুলবারের উপরে আপনি কার্সরটা রাখবেন সেই কার্সরের শর্টকাট কিটা শো করবে কি করবে না সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপর হচ্ছে শো এক্সটেন্ডেড টুল টিপস,
যে এক্সটেন্ডেড টুল টিপটা শো করবে কিনা সেটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। তো এক্সটেন্ডেড টুল টিপ কোনটা সেটা আমরা আগে দেখি। তো আমরা যদি এই লাইনের উপরে কার্সরটা রাখি, দেখুন প্রথমে আসতেছে লাইন, তারপরে আবার বড় হয়ে একটা ইমেজ সহকারে একটা টুল টিপ আসতেছে। তো পরেরটাই হচ্ছে আপনার এক্সটেন্ডেড টুল টিপ। ওকে, তো অপশনস মেনুতে অপশনস ডায়ালগ বক্সে আমরা আবার যাই। এখানে আমরা শো এক্সটেন্ডেড টুল টিপস এটা দেওয়া আছে। আমরা যদি টিক মার্কার উঠিয়ে দিই, অ্যাপ্লাই দিই, আবার যদি এখানে লাইনের উপরে কার্সরটা রাখি, দেখুন এখন আর এক্সটেন্ডেড টুলবারটা শো করতেছে না। ওকে, তো এটা হচ্ছে এক্সটেন্ডেড টুলবার। তো এখানে আবার সময় দেওয়া আছে এক্সটেন্ডেড টুলবারটা কত সেকেন্ড পরে ডিসপ্লে হবে, অর্থাৎ প্রথম টুল টিপ শো করার পরে আপনার এক্সটেন্ডেড টুল টিপসটা কত সেকেন্ড পরে শো করবে সেটা হচ্ছে এই টাইমটা, অর্থাৎ 2 সেকেন্ড পরে আমাদের এক্সটেন্ডেড টুল টিপসটা শো করবে। তো এরপরে আছে আমাদের শো রোলওভার টুল টিপস। শো রোলওভার টুল টিপসটা কি সেটাকে আমরা দেখে আসি। রোলওভার টুল টিপসটা দেখার জন্য আমাদের যে কোনো একটা অবজেক্ট ড্র করতে হবে। তো ধরুন আমরা একটা সার্কেল ড্র করি। সার্কেল ড্র করলে দেন আমরা যদি এই কার্সরটাকে এটার উপরে রাখি তাহলে একটা টুল টিপস আসতেছে, এটা হচ্ছে রোলওভার টুল টিপস। তো এরপরে যে অপশনটা আছে, আমরা যদি আবার অপশনস ডায়ালগ বক্সে যাই, তো এরপরে আছে ডিসপ্লে ফাইল ট্যাবস। তো ফাইল ট্যাবস হচ্ছে এটা, এখানে যে আপনার যে ফাইলগুলো ওপেন করা থাকবে সেগুলো এই ট্যাবে শো করবে। তো আমরা যদি চাই যে এই ট্যাবটা শো করাবো না, তাহলে আমরা ওখান থেকে করতে পারবো। এগুলি হচ্ছে ফাইল ট্যাবস। এরপরে আছে কি কালার্স। কালার্স থেকে আমরা কি কালার চেঞ্জ করতে পারবো, আমরা এই যে অটোক্যাডের এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের 2D মডেল স্পেস এই পাশে এটা সিলেক্ট করা থাকবে, তারপরে ইন্টারফেস এলিমেন্টে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করা থাকবে, তারপরে কালারে গিয়ে আমরা যে কালারটা দেবো সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। তো আমরা হোয়াইট কালার সিলেক্ট করছি, সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিলে আমাদের ওই কালারটা চলে আসবে। আবার যদি আমরা ব্ল্যাকে নিয়ে আসতে চাই তাহলে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ওকে দিলে আমাদের এটা চলে আসবে। এরপরে আরও ক্রস হেয়ারের কালারটা চেঞ্জ করা যাবে, ভিউপোর্ট কন্ট্রোল, এগুলো যেগুলো আমরা কালার চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে করে নিতে পারবো। তারপরে সেট লেআউটে যে আমাদের কালার চেঞ্জ করার প্রয়োজন পড়লে আমরা এখান থেকে করবো। 3D প্যারালেল প্রজেকশন, যখন আমরা 3D করবো তখন 3Dর ক্ষেত্রে আমাদের এই কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ব্লক এডিটরের ক্ষেত্রে আমাদের যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আমরা কালার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ একটা ব্লক করা আছে, সেই ব্লকটাকে যদি আমরা এডিট করতে চাই, এডিট করার সময় আপনাদের ডিসপ্লে তখন চেঞ্জ হয়ে যায়, সেই ডিসপ্লের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে কমান্ড লাইনের কালারটা চেঞ্জ করতে পারবো, হচ্ছে প্লট প্রিভিউ, এগুলোরও কালার চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে আমরা যদি কালার যেই সব কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে করে নেব। তো ডিসপ্লে ট্যাবের ক্ষেত্রে এই কটাই মোটামুটি আমাদের প্রয়োজন পড়ে। এখানে আরেকটা জিনিস আছে ক্রস হেয়ার সাইজ। এই ক্রস হেয়ার সাইজটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ক্রস হেয়ারটা হচ্ছে এই যে প্লাসের মতো যে চিহ্নটা, এটার সাইজ যদি আমরা আরও বড় করতে চাই বা কিংবা ছোটো করতে চাই তাহলে আমরা এখান থেকে করে নিতে পারবো। আমরা যদি এটাকে আরও বড় করি তাহলে আমাদের এটা বড় হয়ে গেছে। এটা যদি 100 করে দিই তাহলে এটা আনলিমিটেড হবে। এটা এখন আর এটা আমার অনেক বড় হয়ে গেছে। তো এই ডিসপ্লে ট্যাবের ক্ষেত্রে এটাই। এরপরে আছে ওপেন অ্যান্ড সেভে গেলে আমাদের একটা ফাইল কত ভার্সনে সেভ করব সেই জিনিসটা এখানে আমরা কনফার্ম করে দিতে পারবো। তো এখানে যেমন 2018, তারপরে 2013, 2010, 2007, 4, 2000 এরকম অনেক এখানে ভার্সন অলরেডি দেওয়া আছে। তো আমি যেটা ব্যবহার করি এখানে 2000 থেকে 2000 এটা অটোক্যাড 2000/LT2000 drawing.dwg এটা দিয়ে রাখি। এটাতে দিলে আমার ফাইলটা সেভ করার পরে যে কোনো ভার্সনে এই ফাইলটা ওপেন করতে পারবো।
তো এটার সুবিধা হচ্ছে এটা, তো সাধারণত এটাই দিয়ে রাখি আমি। ডিফল্টলি এটা থাকে না, ডিফল্টে যে ভার্সন আপনি ইনস্টল করবেন সেই ভার্সন এখানে আপনার দেওয়া থাকে। তো আপনি চাইলে চেঞ্জ করে এটা 2000/LT2000 ড্রয়িং এটা দিতে পারেন। এরপরে যে আছে, যেটা আছে আপনার ফাইল সেফটি প্রিকশনস, যে ফাইলটা আপনার অটোমেটিক সেভ হবে প্রতি 10 মিনিট পর পরে, এটা অটোমেটিক সেভ হবে। আপনি যদি কাজ করতে করতে যদি সেভ করতে ভুলে যান, তাহলে এখানে এই টাইমটা আপনি মেনশন করে দিতে পারেন। এখানে ডিফল্টে দেওয়া আছে 10 মিনিট, আপনি চাইলে 5 মিনিট দিতে পারেন। আপনি যা দেবেন সেই অনুযায়ী সেই ফাইলটা সেভ হতে থাকবে অটোমেটিক। আরেকটা আছে ক্রিয়েট ব্যাকআপ কপি উইথ ইজ সেভ। তো প্রতিবার সেভ করার পরে আপনার ফাইলের একটা ব্যাকআপ কপি অটোমেটিক্যালি তৈরি হবে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্যাকআপ রাখা। অনেক সময় দেখা যায় আপনার সেভ করতে ভুলে গেছেন, বা এই সময় কারেন্ট চলে গেছে, বা আপনার পিসিটা অটোমেটিক অফ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ফাইলটা সমস্যা করবে, পরবর্তীতে ফাইলটা আপনি ওপেন করতে পারবেন না, ইরর দেখাবে। তো সেক্ষেত্রে যদি আপনার ব্যাকআপ ফাইলটা তৈরি করা থাকে, সেই ব্যাকআপ থেকে আপনি ফাইলটা ওপেন করতে পারবেন। তো পরবর্তীতে আমরা দেখাবো এই ব্যাকআপ ফাইল থেকে কীভাবে আপনি অটোক্যাডের মূল ফাইলটা ওপেন করবেন, সেটা আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করব। তো এরপরে যে জিনিসগুলো আছে আপনার এখানে আপাতত আর কিছু নাই। এরপরে আমরা যাব প্লট অ্যান্ড পাবলিশ। প্লট অ্যান্ড পাবলিশে আমাদের এই যে ইউজ এজ ডিফল্ট আউটপুট ডিভাইস, অর্থাৎ আপনি যে একটা পিডিএফ করবেন অথবা প্রিন্ট করবেন, প্রিন্ট করতে গেলে আপনার এখানে ডিফল্টটি কী শো করবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারেন। যদি আপনার প্রিন্টার সেট আপ করা থাকে, সেই প্রিন্টারটা এখানে শো করবে, আপনি চাইলে সেটা দিয়ে রাখতে পারেন। অথবা ডিডাব্লিউ যদি পিডিএফ, আপনি যদি পিডিএফ করতে চান, তাহলে পিডিএফের ক্ষেত্রে আপনার এটা ডিফল্টলি দিয়ে রাখতে পারেন। তো এটা আমরা একটু দেখে আসি যে আসলে অ্যাকচুয়ালি, যেমন আমরা যদি কন্ট্রোল পি অথবা প্লটে যাই, প্লটে গেলে আমাদের এই যে ডিফল্ট এখানে দিয়ে রাখবো যেটা, সেটাই এখানে আমাদের প্রতিবারই এখানে সিলেক্ট করে নিতে হয়। আমরা যদি ডিফল্ট এখান থেকে দিয়ে রাখি, তাহলে এখানে এটাই থাকবে, ডিফল্ট এখানেই শো করবে এটা। তো আমরা অপশনস ডায়ালগ বক্সে আবার যাচ্ছি। তো এরপরে যেটা আছে আপনার ডিফল্ট লোকেশন ফর প্লট টু ফাইল অপারেশন, অর্থাৎ আপনার ফাইলটা যখন আপনি সেভ করবেন অথবা একটা পিডিএফ করতেছেন, সেই পিডিএফ ফাইলটা কোথায় সেভ হবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারেন। এখানে ক্লিক করে আপনার সেই লোকেশনটা দেখাই দিতে পারেন যে ওই জায়গায় আপনার পিডিএফ ফাইলগুলো সেভ হবে। তো এরপরে এখানে আর যা আছে এগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই। এরপরে যা আছে সিস্টেমে গেলে আমাদের এখানেও খুব একটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এরপর আছে কি ইউজার প্রিফারেন্সে আপনার এখানে একটু আছে, যেমন ডাবল ক্লিক এডিটিং বলতে আমরা যদি এই একটা অবজেক্ট ড্র করছি, আমরা এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে কিছু অপশন আসতেছে। তো এটা হচ্ছে ডাবল ক্লিকে, অর্থাৎ ডাবল ক্লিক করলে যে এটা এডিটর অপশন আসবে, সেই অপশনটা আসবে কি আসবে না সেটা আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো ডাবল ক্লিকের ক্ষেত্রে। তো আমরা যদি এটা উঠে দিই, টিকটা উঠে দিয়ে অ্যাপ্লাই ওকে করলাম, এখানে যদি এখন ডাবল ক্লিক করি, তো এখন আর এই সেই এডিটিং অপশনটা আসতেছে না। তো এটাই হচ্ছে আপনার ডাবল ক্লিকের এডিটিং। এরপরে আছে শর্টকাট মেনুস ইন ড্রয়িং এরিয়া, অর্থাৎ ড্রয়িং এরিয়াতে যদি আপনার শর্টকাট মেনুটা কিভাবে শো করবে, আপনার এটা কি রাইট বাটন ক্লিক করলে আমাদের যে শর্টকাট মেনুটা শো করতেছে, ঠিক আছে, এটা কি শো করবে নাকি করবে না সেটা আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। তো আমরা যদি চাই যে শর্টকাট মেনুটা রাইট ক্লিক করাতে আসবে না, তাহলে আমরা এই টিকটা উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই ওকে। এখন যদি এখানে রাইট ক্লিক করি, তো এখন আর ওই শর্টকাট কমান্ডটা আসতেছে না, আমাদের আসতেছে কি লাস্ট যে আমরা কমান্ডটা অ্যাপ্লাই করছিলাম সেই কমান্ডটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে শর্টকাট কমান্ডটাই আসুক, শর্টকাট কমান্ড দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে। এবার যদি আমরা উইন্ডোতে এসে রাইট বাটন ক্লিক করি, তো এবার এই যে আমাদের শর্টকাট এডিট কমান্ডটা আসতেছে। তো এরপরে আসছে রাইট ক্লিক কাস্টমাইজেশন বলতে আমরা রাইট ক্লিক করলে, যেমন ডিফল্ট মোড দেওয়া আছে ইফ নো অবজেক্টস আর সিলেক্টেড রাইট ক্লিক মিনস, অর্থাৎ কোনো অবজেক্ট যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে রাইট ক্লিক করলে কী হবে, শর্টকাট মেনুটা আসবে। আর যদি যাই যে শর্টকাট মেনু আসবে না, রিপিট লাস্ট কমান্ড, অর্থাৎ লাস্ট যে কমান্ডটা আমরা নিয়েছি সেই কমান্ডটা অ্যাক্টিভ হবে। তো আমাদের শর্টকাট কমান্ডটাই সাধারণত প্রয়োজন হয়, অনেকে যে শর্টকাট কমান্ড আমার প্রয়োজন নয়, তো আমরা রিপিট লাস্ট কমান্ড আমাদের অ্যাক্টিভ হবে।
যদি কোনো অবজেক্ট সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে। আবার যদি বলে যে ইফ ওয়ান অর মোর অবজেক্টস আর সিলেক্টেড রাইট ক্লিক মিনস, অর্থাৎ একটা অথবা তার চেয়ে বেশি অবজেক্ট যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলে কী হবে, রিপিট লাস্ট কমান্ড হবে নাকি শর্টকাট মেনু হবে? অবশ্যই ক্ষেত্রে শর্টকাট মেনুটাই প্রয়োজন, আমাদের এই জন্য শর্টকাট মেনু আপনি এটাও দিয়ে রাখতে পারেন। তো এরপরে আসছে কমান্ড মোড। ইফ এ কম্পাউন্ড ইজ ইন প্রোগ্রেস, ইফ এ কমান্ড ইজ ইন প্রোগ্রেস রাইট ক্লিক মিনস, অর্থাৎ একটি কমান্ড যখন চলবে তখন রাইট ক্লিক করলে কি হবে সেটা অবশ্যই শর্টকাট মেনু এনাবল হোয়েন কমান্ড অপশনস আর প্রেজেন্ট। আপনি এটাও দিতে পারেন শর্টকাট মেনু অলওয়েজ এনাবলড, এটা শর্টকাট মেনু সবসময় এনাবল করা থাকবে। অথবা এন্টারের কাজও করতে পারে, যে রাইট বাটন ক্লিক করলে সেটা কি এন্টারের কাজ করবে। তো আমরা চাচ্ছি শর্টকাট মেনু এনাবলড হোয়েন কমান্ড অপশনস আর প্রেজেন্ট। তো এই হচ্ছে রাইট ক্লিকিং কাস্টমাইজেশন। এরপরে আসছে ইনসারশন স্কেল, যে ডিফল্ট সেটিংস হোয়েন ইউনিট আর সেট টু ইউনিটলেস। সোর্স কন্টেন্ট ইউনিটস, অর্থাৎ সোর্স কন্টেন্ট ইউনিটটা ডিফল্টলি আপনার কী থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। টার্গেট ড্রয়িং ইউনিটসটা কী হবে এখান থেকে দিতে পারেন। তো আপাতত এখানে এই কয়টাই। এরপরে আমরা যাব ড্রাফটিংয়ে গেলে আমাদের এখানে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অটো স্ন্যাপ মার্কার। আপনি যদি অটো স্ন্যাপ মার্কারটা সাইজ চেঞ্জ করতে চান এখান থেকে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন। অটো স্ন্যাপ মার্কারটা আমরা একটু দেখে আসি। অটো স্ন্যাপ মার্কারটা হচ্ছে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তারপরে একটা লাইন যদি নেই, লাইন নিয়ে আমরা এই যে এখানে জাস্ট কর্নারে ধরছি, একটা ওই যে স্কোয়ার ঘর আসছে গ্রিন কালারের, এটাই হচ্ছে আমাদের অটো স্ন্যাপ মার্কার। তো এটার সাইজ আপনার বড় ছোটো করে নিতে পারবো এখান থেকে, যদি বড় দিই বড় আসবে, আর এটার কালারও চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। অটো স্ন্যাপ মার্কার এই যে কালার দেওয়া আছে, আমরা যদি চাই রেড দেবো, রেড কালার এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপাতত এখানে এগুলাই অ্যাপারচার সাইজটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি এখানে। এরপরে আসছে 3D মডেলিং। 3D মডেল যখন আমরা করব তখন আমরা এইটার চেঞ্জ করার বিষয়টা দেখব। তারপরে আছে সিলেকশনের ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজন আছে, যেমন এই যে পিক বক্স সাইজটা আমরা চাইলে বড় ছোট করে নিতে পারবো। পিক বক্স কোনটা সেটা আমরা একটু দেখি। যেমন আমরা যদি একটা লাইন কমান্ড নেই, লাইন এখান থেকে যখন আমরা পিক বক্স বলতে এই যে আপনার এই যে প্লাসের মাঝখানে যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক বক্স। এটাকে আমরা যদি বড় করি তাহলে বড় করলে অ্যাপ্লাই ওকে, তো এটা দেখুন বড় হয়ে গেছে, এটাই হচ্ছে পিক বক্স। এটাকে যদি আমরা আবার ছোট করি তাহলে ছোট হয়ে গেছে, তো এটা হচ্ছে পিক বক্স। এরপরে যেটা আছে গ্রিপ সাইজ বলতে আমরা যখন কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি, দেখুন এই যে 4 কর্নারে 4টা স্কোয়ার আপনার ব্লু কালারের স্কোয়ার তৈরি হয়েছে, তো এগুলো হচ্ছে গ্রিপ সাইজ। আমরা যদি চাই যে এগুলো বড়ো করবো তাহলে এখান থেকে করে নিতে পারবো। এগুলো হচ্ছে গ্রিপ সাইজ। যদি বড় করি অ্যাপ্লাই ওকে, এখন যদি দেখুন অনেক বড় শো করতেছে। গ্রিপ সাইজ গেল। এরপরে যে আমাদের বিষয়টা আছে সেটা হলো প্রোফাইলের ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের প্রয়োজন পড়ে অনেক সময় রিসেট দেওয়ার, যে আমরা হয়তো ভুল কোনো অপশন আমরা করে ফেলছি, যে ভুল করে ফেলছি, তখন পরবর্তীতে সেটা হয়তো ফাইন্ড আউট করতে পারতেছি না সেটা ফাংশনটা কোথায়। তো সেক্ষেত্রে আমরা রিসেট দিয়ে ডিফল্ট যে ফাংশন থাকে সেগুলো আমরা নিয়ে নিতে পারবো। এখান থেকে রিসেট দিলে ইয়েস দিলে আমাদের রিসেট হয়ে যাবে। তো অপশন ডায়লগ বক্সের ফাংশন হচ্ছে এগুলাই। তো এর পরবর্তীতে আরও আমরা ডিটেলস দেখব, যখন কাজ করতে যাব তখন আমাদের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা আরও যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের টপিকস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।